জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরুতেই হেডলাইন্স। 4 দিনের উত্তরবঙ্গ সফরে আজ কোচবিহার ও শিলিগুড়িতে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী। ঘৃণার বিরুদ্ধে লড়াইয়ে বাংলার মানুষকেই নেতৃত্ব দিতে হবে বলে ন্যায়যাত্রায় অংশ নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী মন্তব্য করেছেন। INDIA জোটের কোনো ভবিষ্যৎ নেই বলে বিজেপি কটাক্ষ করেছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রেক্ষিতে বকেয়া মহার্ঘ ভাতা সহ বিভিন্ন দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের অনির্দিষ্টকালীন কর্মবিরতি কর্মসূচি আপাতত স্থগিত। পরীক্ষা পে চর্চায় প্রধানমন্ত্রী আজ স্কুল পড়ুয়া অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন। 4 দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কোচবিহারে প্রশাসনিক সভায় যোগ দেন। শিলিগুড়িতে একটি প্রশাসনিক সভায় পাট্টা প্রদান করেন তিনি। একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের পাশাপাশি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে রাজবংশী ভাষায় পড়ানোর কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করতে পারেন বলে খবর। আগামীকাল রায়গঞ্জ ও বালুরঘাটে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। 31 তারিখ যাবেন মালদা, মুর্শিদাবাদ ও নদিয়ায়। 1 ফেব্রুয়ারি শান্তিপুর হয়ে তিনি কলকাতায় ফিরবেন। পূর্ব বর্ধমানে প্রশাসনিক সভা সেরে ফেরার পথে মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনার পর তাঁর কনভয়ের নিরাপত্তা নিয়ে সতর্ক রাজ্য প্রশাসন। সড়ক পথে তাঁর কনভয় রুটম্যাপ তৈরি করে শীর্ষ আধিকারিকদের মধ্যে সমন্বয় রক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী লোকসভা নির্বাচনে ভোট লুট করার প্রশিক্ষণ দিতে উত্তরবঙ্গে গেছেন বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। নন্দীগ্রামে গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, শিল্প বা কর্মসংস্থান কিভাবে হবে, উন্নয়ন কিভাবে হবে সে বিষয়ে কোনো আলোচনা হবে না। তিনি অভিযোগ করেন, রাজ্যে গত 13 বছরে নতুন কোনো বিমানবন্দর, সমুদ্র বন্দর, এমনকি খাদ্য প্রক্রিয়াকরণের কারখানাও গড়ে ওঠেনি। পাশাপাশি রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু না হওয়ায় এ রাজ্যের মানুষকে ভিন রাজ্যে গিয়ে অর্থ ব্যয় করে চিকিৎসা করাতে হয়। এদিকে জলপাইগুড়ির একাধিক জায়গাতেও রাহুল গান্ধীর ফ্লেক্স নষ্ট করা নিয়ে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মধ্যে গতকালও চাপানোউতর চলে। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, দলীয় কর্মীরা এই ঘটনায় ক্ষুব্ধ, তবে তারা বেশি চিন্তিত রাহুলের নিরাপত্তা নিয়ে। দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে ন্যায়যাত্রার নিরাপত্তা সুনিশ্চিত করার আবেদন জানিয়ে তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন। INDIA এর কোনো ভবিষ্যৎ নেই বলে বিজেপি কটাক্ষ করেছে। গতকাল কলকাতায় সাংবাদিকদের দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় এই জোটকে ধ্বংস করেছেন। এরপর নীতিশ কুমার জোট থেকে বেরিয়ে এসেছেন। এই জোট ফুটো নৌকায় পরিণত হয়েছে তা প্রত্যেকেই বুঝতে পেরে বেরিয়ে যাচ্ছে। কংগ্রেসের বর্তমানে যে পরিস্থিতি, তাতে রাহুল গান্ধী ও কংগ্রেস দল মরিয়া হয়ে তৃণমূল কংগ্রেসকে জোটে রাখতে চাইছে বলে মন্তব্য করেন তিনি। এদিকে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রায় অংশ নেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানোর বিষয়ে এক প্রশ্নের উত্তরে বিজেপি রাজ্য সভাপতি বলেন, রাহুল গান্ধীর পোস্টার ছিঁড়ে এই ন্যায়যাত্রায় বাধা দেওয়া হয়েছে। এ রাজ্যে ন্যায় বলে কিছু নেই, তাই রাহুল গান্ধী বুঝতে পেরেছেন। রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই, সেটাও রাহুল গান্ধী কদিন রাজ্যে থাকলে বুঝতে পারবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে গণতন্ত্রের কথা বলতে পারবেন না। বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া সহ বিভিন্ন দাবিতে সরকারি কর্মচারীদের যৌথ সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের তরফে আজ থেকে রাজ্য জুড়ে সরকারি এবং আধা সরকারি অফিসে যে অনির্দিষ্টকালীন কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল তা আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে। সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ গতকাল কলকাতার শহীদ মিনারের ধর্ণা মঞ্চে এক সাংবাদিক বৈঠকে বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে এই কর্মসূচি আপাতত স্থগিত রাখা হলো। আগামী মার্চ মাসে ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করা হবে বলে তিনি জানিয়েছেন। তবে প্রতিবাদ জানিয়ে আজ মঞ্চের সদস্যরা কালো ব্যাজ পরে অফিসে যান বলে তিনি জানান। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে মহিলা তৃণমূল কংগ্রেস গতকাল দক্ষিণ কলকাতার গোলপার্ক থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করে। নেতৃত্বে ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। দক্ষিণ দিনাজপুরের জেলা মহিলা তৃণমূল কংগ্রেসও 100 দিনের কাজের টাকা আটকে রাখা সহ কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে গঙ্গারামপুরে মিছিল ও সভা করে। বাংলার মুখ্যমন্ত্রী ও মহিলাদের প্রতি অসম্মানের বিরুদ্ধে সংঘবদ্ধ শপথ গ্রহণ সভায় উপস্থিত ছিলেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
তৃণমূল কংগ্রেসের বকেয়ার দাবিতে মিছিলকে কটাক্ষ করে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, সরকারি কর্মচারীদের প্রাপ্য ডিএ না দিয়ে মুখ্যমন্ত্রী বঞ্চিত করছেন। 36% বকেয়া মিটিয়ে তারপর অন্য বকেয়ার কথা মুখ্যমন্ত্রী বলা উচিত বলেও তিনি মন্তব্য করেন। আসছি আবহাওয়ার খবরে। রাজ্যে ফের বৃষ্টির ভ্রুকুটি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী 31শে জানুয়ারি ও 1 ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা বাড়বে, তবে বৃষ্টি থামার পর ঠান্ডা ফের বাড়বে কিনা সে ব্যাপারে এখনো কিছু বলা যাচ্ছে না। উত্তরবঙ্গেও আগামী বুধবার হালকা বৃষ্টির সম্ভাবনা। উঁচু পাহাড়ি এলাকায় তুষারপাত হতে পারে। বৃহস্পতিবারও কোথাও কোথাও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম 13.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। সর্বোচ্চ তাপমাত্রা 14 ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা। পরীক্ষা পে চর্চায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্কুল পড়ুয়া, অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে মিলিত হন। দিল্লির ভারত মণ্ডপমে এটি ছিল পরীক্ষা পে চর্চার 7ম সংস্করণ। গতকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, 2,25,00,000-এর বেশি পড়ুয়া এবার পরীক্ষা পে চর্চার জন্য নাম নথিভুক্ত করেছেন। এ সম্পর্কে নবোদয় বিদ্যালয় সমিতির অ্যাসিস্ট্যান্ট কমিশনার অভিজিৎ বেরা জানালেন, সড়কপথে যানবাহনের চাপ কমাতে রাজ্য সরকার জলপথ পরিবহনের ওপর জোর দিচ্ছে। এই লক্ষ্যে বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় কলকাতা ও সংলগ্ন শহরতলির বিভিন্ন গঙ্গার ঘাটে অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ জেটি নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে গঙ্গার দুই পারে মোট 15টি অত্যাধুনিক ভাসমান জেটি তৈরি হবে। এর মধ্যে রয়েছে উত্তর ব্যারাকপুরের বাবাজি ফেরিঘাট, বৈদ্যবাটির কানাইদেওয়ার ফেরিঘাট, ভাটপাড়ার আতপুর ঘাট, চন্দননগরের গোন্দলপাড়া, হাওড়ার বালিঘাট, উত্তর 24 পরগনার বরানগর, হাওড়ার জগন্নাথ ঘাট, হাওড়ার সাঁকরাইলের পোদরা, কলকাতার রাজাবাগান ঘাট। যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য সেখানে একাধিক শৌচালয় সহ নানা ধরনের সুযোগ সুবিধা থাকবে। বিশেষভাবে সক্ষমরাও যাতে লঞ্চে যাতায়াত করতে পারেন তার জন্য সিঁড়ির বদলে র্যাম্প তৈরি করা হবে। পশ্চিমবঙ্গ পরিকাঠামো উন্নয়ন নিগম এই প্রকল্প রূপায়ণ করবে। বছর দেড়েকের মধ্যে এই কাজ শেষ করা হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। হুগলি নদীতে অত্যাধুনিক জেটি তৈরির পাশাপাশি বিশ্বব্যাংকের টাকায় মোট 13টি ইলেকট্রিক ফেরি কিনতে চলেছে রাজ্য সরকার। তার মধ্যে 7টি নন এসি এবং বাকিগুলো এসি ডেক যুক্ত। মেট্রো রেল ইস্ট ওয়েস্ট করিডোরে সেক্টর 5 থেকে শিয়ালদা পর্যন্ত অত্যাধুনিক স্বয়ংক্রিয় ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় পরীক্ষামূলকভাবে ট্রেন চালিয়েছে। ঘন্টায় সর্বোচ্চ 74 কিলোমিটার গতিতে এই ট্রেন চালানো সফল হয়েছে বলে মেট্রো রেলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে। ইস্টবেঙ্গল সুপার কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। ভুবনেশ্বরে গতরাতে রুদ্ধশ্বাস ফাইনালে ইস্টবেঙ্গল 3-2 গোলে ওড়িশা এফসিকে হারিয়ে দেয়। অতিরিক্ত সময় অধিনায়ক ক্লেটন সিলভা গোল করে দল 12 বছর পর জাতীয় পর্যায়ে ট্রফি এনে দেন। নির্ধারিত সময় খেলা 2-2 ছিল। ইস্টবেঙ্গলের নন্দকুমার ও সাউল ক্রেসপো এবং ওড়িশা এফসির মৌরসিও ও আহমেদ জাহু গোল করেন। ইস্টবেঙ্গল 2012 সালে ফেডারেশন কাপ জয়ের পর সুপার কাপ জিতল। ইস্টবেঙ্গলের সুপার কাপ জয়ে অভিনন্দন জানিয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, ওড়িশার মাঠে সেখানকার দলকে হারিয়ে ইস্টবেঙ্গলের জয় গোটা বাংলার। ইন্ডিয়ান নেভি 125তম বেটন কাপ হকিতে বিজয়ী হয়েছে। গতকাল সল্টলেকের সাই কেন্দ্রে ফাইনালে ইন্ডিয়ান নেভি পেনাল্টি শুটআউটে 3-2 গোলে ইন্ডিয়ান অয়েলকে পরাজিত করে। নির্ধারিত সময় খেলা 2-2 গোলে শেষ হয়। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে রঞ্জি ট্রফি ক্রিকেটের ম্যাচে বাংলা আসামকে 1 ইনিংস ও 62 রানে হারিয়ে দিয়েছে। এই জয়ের ফলে বাংলা ম্যাচ থেকে বোনাস পয়েন্ট সহ মোট 7 পয়েন্ট সংগ্রহ করেছে। 8 উইকেটে 99 রান নিয়ে গতকাল দ্বিতীয় দিনের খেলা শুরু করে আসামের প্রথম ইনিংস 103 রানে শেষ হয়ে যায়। বাংলা আসামকে ফলো অন করলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 140 রানে তারা সবকটি উইকেট হারায়। 2 ইনিংস মিলিয়ে 8 উইকেট নিয়েও প্রথম ইনিংসে 52 রান করে ম্যাচের সেরা সুরজ সিন্ধু জয়সওয়াল। বাংলা পরবর্তী ম্যাচে ইডেনে মুম্বাইয়ের মুখোমুখি হবে। স্থানীয় সংবাদ শেষ হলো।